এই যে বাড়িটা এটা কিন্তু লোড বিয়ারিং এর সঠিক পদ্ধতি না, আবার ফ্রেম স্ট্রাকচারেরও সঠিক পদ্ধতি না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা ইলেকট্রিক ওয়্যারিং গুলো আপনাদেরকে একটু দেখাবো, এবং আপনাদের যদি বাসাতে এসি লাগান অথবা কোনো ভারী জিনিস বা কিছু ঝুলিয়ে রাখতে হয় ব্লকের ওয়ালে, সেক্ষেত্রে কিন্তু ব্লক হোল থাকার কারণে একটা সমস্যা হয়। তখন হচ্ছে আপনার তার কাটা বা স্ক্রু ঢুকালে ওইটা হচ্ছে লোড নিতে পারে না। তো এই সমাধানটা আপনাদেরকে একটু দেখাবো। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার তানভীর। আজকে এসেছি বেলাবো থানার নরসিংদী জেলা বেলাবো থানা একটা সাইটে, মূলত 3 রুমের একটা সাইট। তো এখানে ছাদের কাজ চলমান, তো আমরা আজকে ভিজিটে এসেছি। তো আজকে আমরা মোটামুটি দেখাবো যে বাড়িতে ব্লকের বাড়িতে মূলত কি কি সমস্যা হতে পারে, বা এই কোন পদ্ধতিতে করলে আসলে সঠিক পদ্ধতি, লোড বিয়ারিং এর যেই সঠিক পদ্ধতি, এই পদ্ধতিটা নিয়ে আলোচনা করব, এবং এই বাড়িতে কি কি সমস্যা এবং এই সমস্যাগুলো আপনারা কিভাবে সমাধান করবেন, এই বিষয়টা নিয়ে মোটামুটি একটা আলোচনা করব। এই যে বাড়িটা এটা কিন্তু লোড বিয়ারিং এর সঠিক পদ্ধতি না, আবার ফ্রেম স্ট্রাকচারেরও সঠিক পদ্ধতি না। মূলত বাড়িতে যে সমস্যাটা আছে এবং আপনারা যে লোড বিয়ারিং করবেন অথবা ফ্রেম স্ট্রাকচার করবেন, এটা মূলত কিভাবে করবেন এটা আপনাদের কাছে একটু দেখাবো। আছে এই বাড়িতে যেটা করা হয়েছে আর কি, এই যে কলামগুলো মূলত 4টা 12 মিলি রড দিয়ে কলাম করা হয়েছে। তো প্রত্যেক রুমের কর্নারে এরকম কলাম করা আছে, কিন্তু এটার থিকনেস কিন্তু একেবারেই কম, মাত্র 5 ইঞ্চি থিকনেস আর হচ্ছে 10 ইঞ্চি চওড়া। তো এই রকম কলাম দিয়ে কিন্তু আসলে ফ্রেম স্ট্রাকচার বাড়ি কখনো হয় না। এটা দোতলা ফাউন্ডেশন দিয়ে করার চিন্তা ছিল, তো এখন কিন্তু এটা দোতলা করা যাচ্ছে না। আর এখানে আরেকটা বিষয়, এখানে মূলত আমাদের যে ফাউন্ডেশনটা, এই ফাউন্ডেশনটা কিন্তু শুধুমাত্র বিম ফাউন্ডেশন করা হচ্ছে, শুধুমাত্র বিমের উপর বাড়িটা করা হচ্ছে। কিন্তু লোড বিয়ারিং এর যে সঠিক প্রসেস, সেক্ষেত্রে শুধুমাত্র বিম দিলে কিন্তু ফাউন্ডেশনের জন্য যথেষ্ট না। কারণ হচ্ছে ফাউন্ডেশন মূলত মাটির মধ্যে লোড স্থানান্তর করে। তো সেক্ষেত্রে যদি শুধুমাত্র একটা 10 ইঞ্চি চওড়া বিম করা হয়, সেক্ষেত্রে এটা কিন্তু সম্পূর্ণ জায়গাতে লোডটা সরাই দিতে পারতেছে না। তা যদি লোড বিয়ারিং করি, লোড বিয়ারিং এর যে সঠিক পদ্ধতি সেটা হচ্ছে আমরা 6 ইঞ্চি যেই ব্লক আছে, লোড বিয়ারিং এর যেই ব্লক আছে নির্দিষ্ট স্পেসিফিকেশনের, ওই ব্লকটা আমরা দেখে লোড বিয়ারিং এর জন্য কিনবো, এবং ওইটার ভিতর দিয়ে রড দিয়ে আমরা হচ্ছে ঢালাই করবো। আর লোড বিয়ারিং এর যে ফাউন্ডেশনটা হয়, এই ফাউন্ডেশনটা কিন্তু অবশ্যই যে কোনো ইঞ্জিনিয়ার থেকে আপনারা ডিজাইন করিয়ে নেবেন। কারণ যদি শুধুমাত্র কন্ট্রাক্টরের উপর বেস করে আপনারা ওই রকম করতে চান, সেক্ষেত্রে হয় কি, কন্ট্রাক্টর তো আর একজন ইঞ্জিনিয়ার না, বা ইঞ্জিনিয়ার যেরকম জানে যে লোডটা কিভাবে ট্রান্সফার হবে, এটা কিন্তু একজন কন্ট্রাক্টর জানে না। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যদি ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করেন, তো ওরা হচ্ছে আপনার বিল্ডিং এর লোড কোন জায়গায় কতটুকু আসতেছে, সেক্ষেত্রে ওরা হচ্ছে এই বিষয়টা খেয়াল করে আপনার ফাউন্ডেশনটা ডিজাইন করে দিবে। আর হচ্ছে ভার্টিক্যাল রডগুলা কোন জায়গায় দিতে হবে, বন্ড বিম কোন জায়গায় দিতে হবে, এই বিষয়গুলো হচ্ছে ওরা আপনাকে স্পেসিফিকেশন করে দিবে ড্রয়িং এর মধ্যে। সেক্ষেত্রে হচ্ছে আপনারা যখন বাড়ি করবেন, এরকম আপনারা 2তলা 3তলা পর্যন্ত করতে পারবেন আর কি লোড বিয়ারিং পদ্ধতিতে। আর যদি ফ্রেম স্ট্রাকচার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাড়ির যে খরচ, এটা একটু বেশি হবে লোড বিয়ারিং এর থেকে। তো ফ্রেম স্ট্রাকচার করা হচ্ছে সর্বোত্তম, কারণ বাংলাদেশে যে পরিমাণ ভূমিকম্প হচ্ছে, এই ভূমিকম্প যদি বিবেচনা করেন, সেক্ষেত্রে ফ্রেম স্ট্রাকচার সর্বোত্তম। তবে লোড বিয়ারিং এর যদি সঠিক পদ্ধতি ফলো করেন, সেক্ষেত্রে ফ্রেম স্ট্রাকচারের মতোই লোড বিয়ারিং বাড়িটা শক্তিশালী হবে। ধরেন যে আপনারা রুমের মধ্যে এসি লাগাবেন, তখন হচ্ছে ধরেন এই জায়গায় আপনারা রুমের এসিটা ফিটিং করবেন। তো সেক্ষেত্রে এই জায়গায় ব্লক তো হচ্ছে ভিতরে ফাঁকা, তো আপনারা যখন স্ক্রু ঢুকায়া এসি স্থাপন করবেন, সেক্ষেত্রে হচ্ছে লোড অনেক সময় নিতে পারবে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই বিষয়টার সমাধান হচ্ছে, আপনারা যখন এই ওয়াল গুলা করা হবে, তখন যে ইলেকট্রিক প্লানটা থাকবে, ওই প্লানের মধ্যে কোন জায়গায় এসি আছে, কোন জায়গায় কি আছে, এগুলো কিন্তু দেওয়া থাকবে। তো ওই স্পেসিফিকেশন অনুযায়ী আপনারা যে জায়গায় স্ক্রু গুলা ঢুকবে, ওই মাপ অনুযায়ী ওই হোল গুলা ভরাট করে দিতে হবে। তখন হচ্ছে যে কোনো সময় আপনার ড্রিল করে স্ক্রু লাগিয়ে তখন হচ্ছে এসি যখন ফিটিং করবেন, আর ওইটা কোনো ধরনের সমস্যা হবে না। আমরা হচ্ছে এখন ইলেকট্রিক কাজটা দেখাবো কিভাবে করতে হবে। এখানে একটু দেখেন, এই যে পাইপ গুলা কিন্তু এদিকে রাখা হয়েছে। এটা কিন্তু চাইলে এখানে যে ব্লক গুলো আছে, এগুলা এক পাশ বন্ধ আছে। যদি আপনারা লোড বিয়ারিং করতেন, সেক্ষেত্রে কিন্তু এর ভিতরে ফাঁকা থাকতো। তো এই ফাঁকা দিয়ে যখন আপনারা পাইপ উঠাইতেন, এটা হচ্ছে নিচে থেকে পরিকল্পনা করে উঠাইতে হবে কোন জায়গায় আপনাদের সুইচ বোর্ড হবে, ওই দিক থেকে পাইপটা উঠে ছাদের সাথে এই পাইপের সাথে কানেকশন করে দিলে তখন কিন্তু আর ব্লক গুলা কাটতে হয় না। এটা হচ্ছে একটা বিষয়। এখানে কিন্তু প্রত্যেকটা ওয়ালই হচ্ছে এখন কাইটা, তারপর হচ্ছে পাইপ গুলা ওয়ারিং করতে হবে। সেম ক্ষেত্রে হচ্ছে আপনাদের স্যানিটারি বা প্লাম্বিং এর যে পাইপ গুলা, এই পাইপ গুলা কিন্তু ব্লকের ভিতর দিয়ে ওঠানো পসিবল ছিল, কিন্তু সঠিক পরিকল্পনা না থাকার কারণে কিন্তু এটা করা হয় না। আমাকে মূলত হচ্ছে অর্ধেক কাজ হওয়ার পরে ডাকা হচ্ছে, যে কারণে আসলে আমি
মাঝপথে এসে সমাধান দিতে পারি নাই। তারপরে মোটামুটি যতটুকু কাজে সমস্যা ছিল ওইগুলো সমাধান করার চেষ্টা করছি। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি আছে। তারপরে হচ্ছে যদি শুরু থেকে আপনারা পরিকল্পনা করেন, সেক্ষেত্রে কোন দিক দিয়ে পাইপ যাবে, কোন দিক দিয়ে কি হবে, সবকিছু যদি আপনারা সুন্দর মতো গুছিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাজটা খুব সুন্দর হয়। ব্লকের কাজ কিন্তু মোটামুটি একটা বেশ সৌন্দর্য ফুটে ওঠে ব্লকের কাজে। তো এই বিষয়গুলো ফুটাই তুলতে হলে অবশ্যই সঠিক পরিকল্পনা দরকার। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।